মনোজ বার্মাকে ওই মনোজ বার্মাকে যেখানে ঢুকানো সেখানে ঢুকাবো, ওই শহরের বাচ্চাকে যা করার করবো। আমি ওখানে বলেছি, বরাহানন্দন বলেছি, আরো খারাপ কিছু যদি ভাষা থাকে অভিধানে, এটা মনোজ বার্মাদের ক্ষেত্রে, মমতা পুলিশের ক্ষেত্রে অ্যাপ্রোপ্রিয়েট করবেই তো। হিন্দু বিরোধী সরকার বলেই তো ওর বাবা ওর মায়ের শাখা পলা ভেঙে দিয়েছে। সরকারটাই তো হিন্দু বিরোধী। এখানে আরো বেশ কয়েক সমস্যায় অর্থাৎ অভয়ার বাবা, তিনিও আপাতত সাথেই থাকবেন। উনিও অল্প বিস্তর আমাদের মতো লাঠি খেয়েছেন, কিন্তু মা শাখাপলা তো ভেঙেইছে, ইঞ্জুরি খুব সিরিয়াস, ভালো ইঞ্জুরি করেছেন, স্ক্যান হয়েছে, এমআরআইও করতে হবে এবং অলরেডি মানে প্রাইমারি যা করা, চ্যানেল করা, স্যালাইন দেওয়া, সিটি স্ক্যান করা, লোয়ার অ্যাবডোমেনকে আল্ট্রাসোনোগ্রাফি করা, ফুল ফেজে ডাক্তাররা খুব টেক কেয়ার করে করছেন। সকলেরই একটা ইমোশন অভয়ার বাবা মা বা অভয়ার পরিবারের প্রতি আছে। একটা অরাজনৈতিক আন্দোলন, সেখানে কি এমন ঘটনা ঘটলো, লাঠিচার্জ হলো? এক্ষুনি কি বলবে, অ্যাডমিশন নিল মানে সি ইজ নট ওকে, সি ইজ সিরিয়াস, তবে জ্ঞান আছে, কথা বলার চেষ্টা করছিলেন, আমি বলিনি। দুটো চোখ থেকে অঝরে জল পড়ছে, সেটা হয়তো মেয়ের বিচার চাইতে গিয়ে মার খাওয়ার জন্য হতে পারে। পেনও আছে, আমার সামনেই ডাক্তারবাবুরা কিছু চেক আপ করছিলেন, দেখলাম উনি মানে ডিসকমফোর্ট ফিল করছেন। অভয়ের মাকে আজকে এইভাবে মারতে হলো, মাথা ফুলে গেল, এতটা চোট পেলেন তিনি, এটা কি চললো? এটা কিন্তু পুলিশের একটা মারা। আসল কথা, বিনীত গোয়েলকে বাঁচাতে চায় মনোজ বার্মা। আমি ওখানে বলেছি, বরাহানন্দন বলেছি, আরো খারাপ কিছু যদি ভাষা থাকে অভিধানে, এটা মনোজ বার্মাদের ক্ষেত্রে, মমতা পুলিশের ক্ষেত্রে অ্যাপ্রোপ্রিয়েট। আরো যদি কিছু ভাষা থাকে, আমি আপনাকে বলছি, এরা এই দুটো উইটনেসকে খতম করতে চেয়েছিল যাতে এই কেসটা ক্লোজ হয়ে যায়, কারণ ওরা খুব ভীত আতঙ্কিত। অভিজিৎ সরকারের কেসে পরেশ পাল, স্বপন সমাদ্দারের পরিণতি দেখে, নারকেলডাঙ্গার ওসি জেলে যাওয়া দেখে ওরা ভাবছেন এর বাবা মা যেভাবে লেগে আছে, কোর্টে যেভাবে লড়াই করছে, 18 আগস্ট আবার ডেট আছে যেটা সুপ্রিম কোর্ট থেকে ফিরিয়ে দিয়েছে কেস, এরা দুজন তো নাছড় বাঁধা। অতএব এ তো বিনীত গোয়েল সন্দীপ ঘোষ যাবে, আর বিনীত গোয়েল সন্দীপ ঘোষের মোবাইল ফোন যদি ঠিকঠাক তদন্ত হয়, মমতা ঝাড়গ্রাম থেকে বসে কি করেছে, 14ই আগস্ট আরজিকর অতীন ঘোষকে দিয়ে ভাঙিয়েছে, সেটাও প্রমাণিত হবে, মমতাও জড়াবে। তাই আজকে মমতা পুলিশকে মনোজ বার্মার নেতৃত্বে মানে একেবারে হিংস্র কুকুরের মতো এদেরকে তাদেরকে লেলিয়ে দেওয়া হয়েছে, বাবা মা সহ আন্দোলনকারীদের। এমন পরিস্থিতি হলো যে লাঠিচার্জ হলো, সাধু সন্তরাও আক্রান্ত হলেন, রাজনৈতিক আন্দোলন ছিল, বাবা মা করেছে তাকে বলুন, আমি লাঠিচার্জ করেছি নাকি? লাঠি খেয়েছি। পরিস্থিতি কি হলো? কি পুলিশের ব্যবস্থা ছিল, আমরা দেখুন এর আগে যত নবান্ন অভিযান হয়েছে অনেকেই সেটিং করে করেন, আমরা তো পুলিশের সঙ্গে কথা বলিনি। সেই কারণে জাভেদ শামীমরা, সুপ্রতিম সরকাররা, মনোজ বার্মারা বলছিলেন কে ডেকেছে জানি না, কত লোক হবে জানি না, কোত্থেকে হবে জানি না, কেন বলে করতে হবে? হাইকোর্ট তো বলেই দিয়েছে এটা রাইট। আপনি ভিডিওগুলো দেখুন, ওয়ান সাইডেড, একটা সিঙ্গেল লাঠি ছিল না কারোর হাতে, কতগুলো ব্যানার ছিল, তাও প্লাস্টিকের স্টিকে, একটা লোকের হাতে ইট পাথর ছিল না। আর ওরা ইলেকট্রিক শক লাঠি, স্টিলের লাঠি, বেত, আপনার টিয়ার গ্যাস, রাবার বুলেট, সমস্ত ভাবে সজ্জিত হয়ে হাজারে হাজারে রাজীব কুমারের বাহিনী আর মনোজ বার্মার বাহিনীকে একেবারে ঘিয়ে ভাজা মানে পাগলা কুকুরের মতো লেলিয়ে দেওয়া হয়েছে 30-40 হাজার আন্দোলনকারীর উপরে। সাধু সন্তদের উপরে আক্রমণ করা হলো, করবেই তো, হিন্দু বিরোধী সরকার বলেই তো
ওর বাবা ওর মায়ের ছাকা পলা ভেঙে দিয়েছে। সরকারটাই তো হিন্দু। এখানে আরো বেশ কয়েকজন জখম হয়ে ভর্তি হয়েছে, 6 জনের মতো আরো জখম হয়ে ভর্তি হয়েছে। এখানে মোট অ্যাডমিটেড হয়েছে এখনো অবধি 6 জন। তার মধ্যে রেবেকা মোল্লার হাত ভেঙেছে, মাথা স্টিচ হয়েছে, স্ক্যান হচ্ছে, ইন্টারনাল হ্যামারেজ থাকতে পারে। কাঁচড়াপাড়ার একটি প্রতিবাদী ছেলের, বাঁকুড়ার একটা ছেলের গাল কেটেছে, কান কেটেছে, হাত কেটেছে। এর বাইরেও আরো 15-16 জনকে কাউন্সিলর সজল ঘোষের নার্সিংহোমে এবং রেলের হসপিটালে করা হয়েছে। আমরা সিদ্ধান্তই নিয়েছিলাম কোনো ইনজোর্ডকে মমতার হসপিটালে পাঠাবো না। যেখানে অভয়া বোন সেফ নয়, সেখানে কোনো লোক সেফ নয় বলে আমরা মনে করি। তারা যখন আসলেন রাস্তাতে বিভিন্ন জায়গায় বাধা পেলেন, পুলিশের তাদের আটকালো, গাড়ি থামিয়ে ছবি তুললো, বারংবার এই বাধার মুখে তারা পড়লেন। সকাল 9টা থেকে বেরিয়েছি, 12:30টার সময় পৌঁছেছি। আমি হসপিটাল কর্তৃপক্ষকে অনুরোধ করলাম একটু কিছু খাবার দেন বাবাকে। 9টার আগে বেরিয়েছে, এখন বিকেল 5টা বাজে, কমপ্লিটলি অভুক্ত। যার হুঁশ আছে তার নাম মানুষ। আমি মনে করি এই রাজ্যের মুখ্যমন্ত্রী হুঁশ নয়, হুঁশ নেই, তাই তিনি অমানুষ।